কিছুদিন আগেই আপনাদের সাথে একটা ক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা ছিল হুইপ মাস্টার। আমি আপনাদেরকে এটা বলেইছিলাম যে ওই ক্রিম দিয়ে আমি যে কেকের ডিজাইনটা করেছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটাই ছিল সেই ক্রিম দিয়ে করা কাজ। অবশ্যই আমি আরও দুইটা কেকের ডেকোরেশন করেছিলাম, কিন্তু ওগুলো আমার ভিডিও করাই হয়নি। এটা দিয়ে যখন আমি প্রথমে কাজ করি, কাজটা কিন্তু মোটামুটি খুবই ভালোভাবে হচ্ছিল। আপনারা শুরুতে দেখে বুঝতে পারবেন। যেহেতু আমি প্রথমবার কাজ করেছিলাম, আমার প্রথম কেকে এটাতে যখন আমি ডেকোরেশন করি এরকম কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু পরবর্তীতে আমি যা যা প্রবলেম ফেস করেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন যারা দেখেননি। এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কিছু টাকা কমের জন্য হলেও এমন কোনো জিনিস ব্যবহার করতে যাওয়া ঠিক না যেটাতে নিজের কাছে আরো কষ্ট বেশি হয়ে যায়। একজন জানতে চেয়েছে ওই ক্রিমটার দাম কত, ওইটা মেবি 350 অথবা 400 টাকা এরকমই ছিল, আমার কাছে শিওর মনে নেই। কিন্তু এটা আমার কাছে আনার কারণ ছিল একটাই, যে আমি একটু দেখি ক্রিমটা কেমন হয়। এছাড়া ওইটা যেহেতু ভেজিটেবল লেখা ছিল, এই কারণে আমি মেনলি ক্রিমটা এনেছিলাম। যাই হোক, তিক্ত অভিজ্ঞতা হলো আপনাদের সাথে শেয়ারই করেছি। কিন্তু আমার কেকের কাজটা মোটামুটি কষ্ট করে হলো আমি করে ফেলতে পেরেছিলাম, যেহেতু এটা প্রথম ডেকোরেশন ছিল কেকটাতে। ফিনিশিং অত একটা কষ্ট হয়নি, কিন্তু নজলের কাজগুলো তো মোটামুটি ভালোই কষ্ট হয়। এখানে একটু কালারটা নিয়ে কথা বলি। এটা কিন্তু পুরোপুরি পিঙ্ক না, মানে আমরা শুধু পিঙ্ক দিয়ে যদি কালারটা আনতে চাই তাহলে কিন্তু এটা হবে না। এতে পিঙ্কের সাথে 1 ফোঁটা পার্পেলটা মিশাতে হবে। আপনি যদি ধরেন 3 ফোঁটা পিঙ্ক কালার ইউজ করেন, তার সাথে 1 ফোঁটা পার্পেল কালারটা ইউজ করবেন, সেক্ষেত্রে এই কালারটা অনেক সুন্দরভাবে আসবে। আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছিলাম ওইটার মতোই করতে, এবং হুবাহুব ওইটার মতোই হয়েছে। কিন্তু আমি এই কেকটা নিয়ে একটা টেনশনে ছিলাম। এটা ছিল নিরামিষ কেক, যেহেতু এগলেস কেক, সেক্ষেত্রে কেকটা কতটা ফ্লাফি হবে বা 1 পাউন্ডের মধ্যে ডিজাইনটা কতটা সুন্দর করে করতে পারবো, এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। কিন্তু কেকটা বেক করার পর আমার চিন্তাটা পুরোপুরি চলে যায়। এটা মোটামুটি 1.5 পাউন্ডের মতোই হয়ে যায়। 700 গ্রাম কেক হয়েছিল। এবার আপনারা বুঝতে পারছেন এটা কতটা বেশি হয়েছে। কথা বলতে বলতে আমার কেকের কাজটা কিন্তু পুরোপুরি শেষের দিকে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লেগেছে। এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, কষ্ট করে আমার পেজে একটা লাইক দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে কষ্ট করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।